প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেলে সন্তান কার কাছে থাকবেন। আমাদের এই প্রশ্ন প্রায়ই এসে থাকে, বিভিন্ন বোনেরা জানতে চান। তো আজকে ভিডিওর মাধ্যমে এই বিষয়টা তুলে ধরবো। প্রিয় দর্শক, আসি যে সন্তান কার কাছে থাকবে ডিভোর্স হয়ে যাওয়ার পর, বা স্বামী স্ত্রী যখন বিচ্ছেদ হয়ে যায় তখন সন্তান নিয়ে বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে। হাজবেন্ড বলে সন্তান আমি নিব, স্ত্রী বলে সন্তান আমি নিব। এখন আসি যে সঠিক যে আইনে কি বলছে এই বিষয়। প্রিয় দর্শক, প্রথমত ছেলের সন্তান হলে 7 বছর পর্যন্ত মায়ের কাছে থাকবে, এবং কি মেয়ের সন্তান হলে সাবালক হওয়া পর্যন্ত মায়ের কাছে থাকবে। যতদিন পর্যন্ত নাবালক থাকবে ততদিন মায়ের কাছে থাকবে। প্রিয় দর্শক, এখন আসি ভরণ পোষণের বিষয়। আমরা অনেকেই ভাবি যে যেহেতু মায়ের কাছে সন্তান থাকবে তাহলে ভরণ পোষণ মা দিবে। বিষয়টা মোটেও এমন নয়। বিষয়টা হচ্ছে সন্তান স্বামীর কাছে থাকুক বা স্ত্রীর কাছে থাকুক, মানে সন্তানের বাবার কাছে থাকুক বা সন্তানের মায়ের কাছে থাকুক, ভরণ পোষণ দেওয়ার কিন্তু দায়িত্ব বাবারই। এবং কি আরেকটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে অনেক সময় বলে যে 7 বছর পর তাহলে কি বাবার কাছে থাকবে। মোটেও আপনারা যেভাবে ভাবছেন বিষয়টা এমন না। 7 বছরের পর কোর্ট বিবেচনা করবে যে সন্তান কার কাছে থাকলে সুবিধা হবে, সন্তানের মঙ্গল হবে, সেটা বিবেচনা করে কোর্ট রায় দিবে। এবং কি সন্তান যদি বলে যে আমি মায়ের কাছে থাকবো, তাহলে সন্তানকে মায়ের কাছে কোর্ট দিয়ে দিবে। এবং কি যদি বলে বাবার কাছে থাকবো, বাবার কাছে দিবে। তবে এইখানে একটা বিবেচনার বিষয় হচ্ছে, কোর্ট বিবেচনা করবে যে আসলে কোথায় থাকলে সন্তান সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, সেটা বিবেচনা করে কোর্ট সেটা সিদ্ধান্ত নেবে। এবং কি বেশিরভাগ সন্তানের সিদ্ধান্তের উপরে প্রায়োরিটি দিয়ে থাকে কোর্ট। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর 7 বছরের পরে 18 বছর পর্যন্ত ছেলে সন্তানকে বাবার ভরণ পোষণ দিতে হবে, আর মেয়ের সন্তানকে বিবাহের আগ পর্যন্ত ভরণ পোষণ দিতে হবে। এবং কি ছেলে মেয়ে যেখানে থাকুক না কেন বাবারই ভরণ পোষণ দিতে হবে। আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। শেয়ার করে তথ্যটি সকলকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।